নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী এবং মার্টি সাধক শ্রী আনন্দ। আজকে যে টপিক নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে কালি চালান দিয়ে বশীকরণ। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি যেসব কাঁচা মন্ত্র দেবো এইসব মন্ত্র কিন্তু কেউ কিন্তু দিতে পারবে না। এগুলো সম্পূর্ণ হচ্ছে গোপন মন্ত্র। আমি ইউটিউবে কেন এই মন্ত্র দিচ্ছি, যাতে আপনারা বাড়িতে বসে কোথাও না গিয়ে সঠিক নিয়ম করে আপনারা এই কাজটি করতে পারেন। এবং এই কাজটি করলে আপনারা দেখবেন মাস দুয়েকের মধ্যে হাতে হাতে ফল পাবেন। 24 ঘন্টা বলবো না, 72 ঘন্টা বলবো না, কিন্তু এটি একটি সাধনা। এই সাধনা আপনারা কিন্তু সাফল্য লাভ করবেই। সাফল্য লাভ করলেই কিন্তু আপনার কিন্তু মনোবাঞ্ছনা পূর্ণ হবে। এটি একটি কাঁচা মন্ত্র এবং গুরুবিদ্যা। আপনারা তো অনেক টাকা খরচা করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, কিন্তু সাফল্য কিন্তু আপনারা পাননি। মানে আপনারা সে জায়গায় যেতে পারেননি, তাই কিন্তু আপনারা সাফল্য পাননি। এই মন্ত্রটা এমন একটি মন্ত্র, এটি হচ্ছে কালী চানাল মন্ত্র দিয়ে বশীকরণ। অর্থাৎ অর্থাৎ মা কালীকে সাধনা করে চালান দিয়ে বশীকরণ। অবশ্যই কিন্তু আপনারা এটা সাফল্য পাবেন। সাফল্য পেতে গেলে আপনাদের প্রথমে কি করতে হবে, যে কোনো একটি মাস শনি এবং মঙ্গলবার দিন কোনো আমিষ খাবেন না। নিরামিষ খেয়ে কিন্তু এই পালনটি করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তৃতীয় শর্ত হচ্ছে আপনারা এই কাজটিকে আপনারা করছেন, ঠিক আছে, আপনারা কিন্তু আবার অন্য কাউকে এই কথা কিন্তু বলতে যাবেন না, আমার কাজ হয়েছে তোরাও এই কাজটা কর। তন্ত্র মন্ত্র একটি ক্রিয়া। আপনি আপনার কাজে সাফল্য পেয়ে গেলেন, সেই কথা কিন্তু অন্য কাউকে বললে কিন্তু আপনারা কিন্তু সাফল্য, সেই কাজটি কিন্তু সাফল্য হয় না। তন্ত্র মন্ত্র সম্পূর্ণ হচ্ছে গোপন ক্রিয়া। এই গোপন ক্রিয়া যে যত রাখবে তার তত কিন্তু কাজ বেশি হবে। এই কাজগুলো আপনারা অবশ্যই সফলতা পাবেন, অবশ্যই সফলতা অর্জন করবেন, কিন্তু কাজগুলো আপনাদের করতে হবে। এবং জানবেন আমি এই ইউটিউবে এই মন্ত্রগুলো কেন দিচ্ছি। আপনারা তো অনেক কিছু করেছেন, কিন্তু আপনারা সাফল্য পাচ্ছেন না। আমি চাই আপনারা বাড়িতে বসে কোথাও না গিয়ে আপনারা এই কাজটি করুন। এই কাজটি করলে কিন্তু অবশ্যই সাফল্য হবে। এবং এই কাজ করতে গেলে কি করতে হবে, আপনাদের সকালবেলায় ঘুম থেকে উঠে পবিত্র হয়ে মা কালীর মন্দিরে যেতে হবে। যেখানে মা কালীর প্রতিষ্ঠিত আছে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে সকালবেলা। অর্থাৎ শনি এবং মঙ্গলবার দিন সকালে যেতে হবে। সকালে স্নান করে উঠে পবিত্র হয়ে গিয়ে আপনারা এই কাজটি মাস দিয়ে করুন, দেখবেন হাতে হাতে সাফল্য আসবে। এগুলো করতে আপনাদের বেশি খরচা হবে না। কি লাগবে, জাস্ট 3খানা লাল জবা ফুল লাগবে, অর্থাৎ 3টে লাগবে জবা ফুল, আর একটু সিঁদুর, আর একটা মোমবাতি এবং 3টি ধূপকাঠি। আবার বলছি, 3টে জবা ফুল, একটু সিঁদুর, একটি মোমবাতি এবং 3টে ধূপকাঠি। তাহলে কাজটা কি করতে হবে, আপনারা
যেই সব জাতক জাতিকারা অনেক কষ্টে ভুগছেন, যেই সব জাতক জাতিকারা স্বামীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না, যেই সব জাতক জাতিকারা প্রেম করছেন কিন্তু প্রেমিকা আপনাদের আঘাত দিয়েছে বা প্রেমিক আঘাত দিয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু এই কালী চালান বশীকরণ মন্ত্রটি অবশ্যই কিন্তু বিশাল কাজ দেবে। আপনারা এই কাজটি করলে বুঝতে পারবেন আপনারা হাতে নাতে জিনিসটা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু করতে গেলে আপনাদের মন শুদ্ধ হবে, পবিত্র হয়ে মা কালীকে স্মরণ করে এবং মা কালীকে ভক্তি করে কিন্তু কাজটি করতে হবে, তবেই কিন্তু আপনারা সাফল্য পাবেন। আপনার মনে যতটা বিশ্বাস থাকবে ততটাই কিন্তু কাজ দেবে এই কালী চালান বশীকরণ মন্ত্র। আপনারা অবশ্যই করবেন, করলে কিন্তু আপনাকে সাফল্য পাবেন। তাহলে কি করতে হবে? ওই মঙ্গলবার দিন আপনারা স্নান করে পবিত্র হয়ে মা কালীর মন্দিরে গেলেন। প্রথমে ওই জবা ফুলের মধ্যে কিছুটা সিঁদুর লাগালেন এবং মোমবাতিটা মা কালীর সামনে জ্বালালেন এবং 3টি ধূপকাঠি দিয়ে মাকে আপনারা যেভাবে পারবেন আরাধনা করবেন। প্রথমে মাকে যেভাবে পারবেন আরাধনা করবেন, তারপরে ওই 3টে জবা ফুল নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হলো, ফুলের নাম জয় কমল, অমুকের পঞ্চ আত্মা আন তুলিয়া, যদি আমার এই জ্ঞান লড়ে, ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়িয়া পড়ে, দোহায় মা কালীর মাথা খাস, ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়িয়া ভূমিতে পড়ে। এই মন্ত্রটি কিন্তু আপনারা পাঠ করবেন এবং ওই জবা ফুল 3টি নিয়ে এই মন্ত্রটি আপনারা 108 বার বা টাইম না পেলে 8 বার পাঠ করবেন। পাঠ করে ওই 3টি জবা ফুল আপনারা কি করবেন? ওই মা কালীর পায়ে অর্পণ করবেন। এইভাবে কিন্তু আপনারা 2 মাস যদি করেন, 2 মাস করতে পারলে কিন্তু আপনারা হাতে নাতে ফল পাবেন। আমি কিন্তু কোনো মন্ত্র বলে দেবো কিন্তু লিখে দেবো না। অর্থাৎ আমার এই মন্ত্র কিন্তু মুখস্থ করে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। মন্ত্রটি আমি আবার বলছি, ফুলের নাম জয় কমল, অমুকের পঞ্চ আত্মা আন তুলিয়া, যদি আমার এই জ্ঞান লড়ে, ঈশ্বরের মহাদেবের জটা ছিঁড়িয়া পড়ে, দোহাই মা কালী মাথা খাস, ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়িয়া ভূমিতে পড়ে। এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন বা মুখস্থ করে এই মন্ত্রটি আপনারা 8 বার বা 108 বার ওই জবা ফুলের মধ্যে জবা ফুল হাতে নেবেন, দিয়ে এই মন্ত্রটি পাঠ করে ওই 3টি জবা ফুল আপনারা কি করবেন? মা কালীর পায়ে অর্পণ করবেন এবং মা কালীর জন্যে কি করবেন? যে কোনো একটি ফল নিয়ে যাবেন এবং লাস্টে কিন্তু ওই ফলটি মা কালীকে অর্পণ করবেন। তাহলেই দেখবেন আপনারা 2 মাসের মধ্যে কোনো অর্থ ছাড়া এবং নিজের দ্বারাই আপনারা কিন্তু এই মা কালীর আশীর্বাদ পাবেন এবং এই মা কালীর চালান মন্ত্র বশীকরণ করে আপনি আপনার প্রিয়জনকে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। এই মন্ত্রটি অনেক শক্তিশালী মন্ত্র এবং এই মন্ত্র হচ্ছে কাঁচা মন্ত্র, আপনাদের কিন্তু কাজে দেবেই। আপনারা করুন, অবশ্যই কিন্তু সাফল্য পাবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করুন। আমি এই ইউটিউব চ্যানেলে ভালো ভিডিও কিন্তু আমি আপলোড করব আপনাদের জন্য, যেগুলো আপনাদের কাজে লাগে, যেগুলো বাস্তব, যেগুলো হবে, সেই সব ভিডিও কিন্তু আমি আপলোড করব।
যাতে আপনাদের কাজ হয়, আপনারা কোনো কাজ সাফল্য পান। এই জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করব। এই বলে আমার অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে কাম্য করি। নমস্কার।